এই ছোট্ট মেয়েটি নিজের মুখ দিয়ে যাই বলে আসলে তাই ঘটে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে মেয়েটি মনে মনে বলে, যদি আমাদের কাছে একটা বড় বাড়ি থাকতো কত ভালো হতো। তখনই জাদুমন্ত্র হয়ে একটি বাড়ির দলিল তাদের সামনে এসে পড়ে। তারপর মেয়েটি মনে মনে বলে, যদি আমাদের কাছে একটা লাক্সারিয়াস গাড়ি থাকতো তাহলে অনেক ভালো হতো। মেয়েটি যখন হাত দিয়ে ইশারা করে তখনই গাড়ি হাজির হয়ে যায়। তারপর মেয়েটি আরও একটি ইচ্ছা পোষণ করে, সেটা হলো তার মাকে অনেক বড় লোক দেখতে চায়। তারপর গাড়ির ডিকি থেকে অনেক টাকার নোট বের হয়। তারপর মেয়েটি রাস্তার দিকে তাকিয়ে থাকে, একটা মিথ্যাবাদী লোক গাড়ির সামনে এমনিতে পড়ে গেল যেন টাকা আদায় করতে পারে। তখন সিও টাকা বের করছিল, মেয়েটি এসে তাকে থামিয়ে দেয়। মেয়েটি তখন বলে এই লোকটি ফ্রড। লোকটি তখন ছুরি বের করে এবং মেয়েটি ইশারাতে তার হাত কেটে যায়। তারপর মেয়েটি আবার ইশারা করে সাইনবোর্ডটি তার পায়ের উপর পড়ে যায়। সিও তখন মনে মনে ভাবে এই সেই আধ্যাত্মিক মেয়েটি নয়তো। তখনই তার ম্যানেজারের কল আসে। ম্যানেজার তাকে বলে তারা ফিও নামে একজন আধ্যাত্মিক লোকের বাড়িতে যাবে। তো বন্ধুরা, তোমরা মাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর সিইও এখান থেকে যাওয়ার সময় মেয়েটির কাছে তার ভিজিটিং কার্ডটি দিয়ে যায়। মেয়েটি সেটি গ্রহণ করে নেয়। তার কিছুক্ষণ পরেই মেয়েটির মা মেয়েটির জন্য চকলেট নিয়ে চলে আসে, কিন্তু তাদের একটি বড় বাড়ি দরকার ছিল। তারপর তারা একটি বাংলোতে চলে যায়। মেয়েটি সে বাড়িতে পা রাখার পরপরই বুঝতে পারে এ বাড়িতে কোনো একটা সমস্যা আছে। মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখে একটি বড় ঘর। সেই ঘরের সামনে যেতেই মেয়েটি দেখে ঘরের ভিতর কেউ অজ্ঞানে পড়ে আছে। আসলে এটি ছিল সিইওর সে অসুস্থ দাদি। কিন্তু ওদিকে সিইও নকল ভণ্ড ফুইয়ং এর কাছে দেখা করতে চলে যায়। ফুইয়ং তখন বলে তার দাদিকে বাঁচাতে হলে তার গলার যে মূল্যবান লকেটটি আছে সেটি তাকে হারাতে হবে। কিন্তু ফুইয়ং তার লোকটি যখন তাবিজে হাত দিতে যায় তখন তাকে ঝাটকা দিয়ে ফেলে দেয়। তাবিজ ছিল অনেক পাওয়ার। আসলে তারা ছিল ভণ্ড, এই জন্য তাবিজে কোনো কাজ ছিল না তাদের। তখন সিওর মনে পড়ে সেই ছোট্ট মেয়েটির দেয়া খামের কথা। তখন সে বুঝতে পারে আসলে সমস্যা ফুইয়ং। সে তার এবং তার দাদির কিসমত চুরি করতে চাচ্ছে। সিইও তার অ্যাসিস্ট্যান্টকে দ্রুত নির্দেশ দেয় যেন ছোট্ট মেয়েটিকে খুঁজে বের করে। আবার ওদিকে ছোট্ট মেয়েটি তার দাদিকে উদ্ধার করে গেস্ট রুমে নিয়ে যায়। কাজের লোকটি যখন তাকে ওষুধ দিবে তখন মেয়েটি সে ওষুধটি ফেলে দেয়। ওষুধ ফেলে দেওয়াতে সবাই মেয়েটিকে বকাবকি করতে থাকে। মেয়েটি তখন বলে সবাই বোবা হয়ে যাক। এরপর মেয়েটি জাদু করে এমন কিছু করতে পারে